শীতের তীব্রতার কারণে মানুষের ভোগান্তির চিত্র দেখার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই পাবনার ঈশ্বরদীতে রয়েছেন সহকর্মী কলিক তালুকদার। কলিক, জানাবেন জনজীবনে তীব্র শীতের প্রভাব তো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। ছিন্নমূল মানুষ কি যথেষ্ট সহায়তা পাচ্ছে কিনা কর্তৃপক্ষের কাছ থেকে, কি দেখছেন সেখানে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি আজকে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। আমি রয়েছি এখন পাবনার ঈশ্বরদীর রূপপুর যে গ্রিন সিটি রয়েছে, যেটা কি রাশিয়ান পল্লী বলা হয়ে থাকে, সেই রাশিয়ান পল্লী সেই বাজারে রয়েছে। আমি যদি দেখাই এই বাজারটি এই মুহূর্তে আসলে এইসব সময়ে রাশিয়ানদের পদচারণায় মুখরিত থাকে, কিন্তু এখানে আসলে লোকজন নেই, কারণ তীব্র শীতের কারণে তারা কিন্তু বের হতে পারছে না, এবং কি সাধারণ মানুষও খুবই কম বের হয়েছে। এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তৃণমূল পর্যায়ের মানুষ, তারা শীত নিবারণের জন্য কিন্তু আগুন জ্বালিয়ে শীত নিবারণের যে চেষ্টা সেটি তারা করছে। আমি আজকে সারাদিনে ঈশ্বরদী বিভিন্ন অঞ্চল ঘুরেছি এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি। আসলে তৃণমূল যে শীতবস্ত্র বিতরণের সেটি কিন্তু আমার চোখে পড়েনি, এবং বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তারাও বলেছে যে তারা কোনো ধরনের কোনো সরকারি সহযোগিতা বা কোনো বিত্তবানরাও যে শীতবস্ত্র বিতরণ করার সেটি করেনি। তারা বলছে যে এই শীতে তাদের আসলে যারা খুবই প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। বিশেষ করে যে উত্তরের হিমেল বাতাস, সেই বাতাসে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। আজকে সারাদিনে সূর্যের দেখা কিন্তু মেলেনি, সারাদিনে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। যারাও বের হচ্ছে তারা পেটের তাগিদে বের হচ্ছে, এবং তারা শীতবস্ত্র না পেয়ে আসলে আগুন জ্বালিয়ে যে শীত নিবারণের চেষ্টা সেটিই করছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছি আবার আরেক সহকর্মী যুক্ত হয়েছেন আমার সাথে। শীতের কারণে ঠান্ডাজনিত রোগবালাই তো বাড়ছেই, আক্রান্তদের বেশিরভাগই শিশু, আমরা যেমনটা জানতে পেরেছিলাম সহকর্মীদের কাছ থেকে। খুলনা থেকে আমার সাথে যুক্ত আছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, জানাবেন হাসপাতালের চিত্র কেমন দেখছেন আপনি? রোগীর চাপ তো অবশ্যই বেড়েছে শীতের তীব্রতার কারণে, রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা কি পাচ্ছেন? ইশরাত, আমরা রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই হাসপাতালের ঠিক শিশু ওয়ার্ডে তার সামনে আমাদের বাঁ পাশে যে ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ডে শিশুদের আসন সংখ্যা হচ্ছে, মানে শয্যা সংখ্যা 48 শয্যার বিপরীতে 70 জনের উপরে শিশু এই হাসপাতালে ভর্তি রয়েছে। এবং আমাদের ক্যামেরা যতদূর অবধি যাবে, বারান্দার শেষ মাথা পর্যন্ত যদি দেখা যায়, শিশু রোগীদের ভিড় রয়েছে এবং তাদের স্বজনদের ভিড় রয়েছে, এটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়, বৃদ্ধরাও আক্রান্ত হয়। তার মধ্য দিয়ে শিশুদের যেহেতু তারা বলতে পারে না, সে কারণে তাদের অসুস্থতা আসলে বেশি ভর করে। আমরা যদি বলি যে এই হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছে শিশুদেরকে সেবা দেওয়ার। শুধুমাত্র এই হাসপাতালেই ভিড় বেড়েছে এমনটি নয়, খুলনার যে শিশু হাসপাতাল রয়েছে, যে জেনারেল হাসপাতাল রয়েছে, যে কয়েকটি বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে, সেখানেও শিশু রোগীদের ভিড় রয়েছে। মূলত শিশু ডায়রিয়া, জ্বর, সর্দি, নিউমোনিয়া, ঠান্ডাজনিত আমাশা, ডায়রিয়া, এই সমস্ত রোগে আক্রান্ত হয়েই কিন্তু শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে। আবহাওয়া অফিসের সূত্র বলছে আজকে খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 16.4 ডিগ্রি সেলসিয়াস। গত 2 দিনে কিন্তু সূর্যের দেখা মেলেনি খুলনা অঞ্চলে, এবং আগামী আরও 2 দিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে খুলনা অফিসের আবহাওয়াবিদ মিজানুর রহমান তিনি আমাদেরকে কিছু সময় আগে জানিয়েছেন। এমন পরিস্থিতিতে শিশুদেরকে অতীব যত্নে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন শিশুদেরকে যে পরিমাণ পোশাক দিয়ে রাখতে হবে এবং তাদের যে খাদ্য অভ্যাস রয়েছে সেই খাদ্যগুলোতেও কিন্তু সতর্কতা অবলম্বন করে থাকতে বলেছে। অনেক সময় রুম আটকিয়ে রাখে পিতামাতা, অভিভাবকরা, সেটি এক ধরনের ক্ষতিকারক দিক শিশুদের জন্য, কারণ অক্সিজেন যাতায়াত করে না। আবার দেখা যায় অনেক ধরনের পোশাক দিয়ে তাদেরকে ঘিরে রাখা হয়, এত গরমের মধ্যে রাখা হয় যে শিশুদের ঘাড়ের অংশ, পিঠের অংশ অনেক সময় ঘেমে তার জন্য আবার বিপরীত দিক ধারণ করে, সে অসুস্থ হতে পারে। চিকিৎসকরা এইসব বিষয়ে অভিভাবকদের ধারণা দিয়েছে তারা যেন শিশুদের যত্নের ব্যাপারে আরও বেশি সক্রিয় হয়। তবে এই শীতে আসলে নিজেদের মতো করেই পোশাক আশাক নিয়ে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। ধন্যবাদ আপনাকে প্রবীর।